বাংলা শিক্ষা ই পোর্টালের 2026 শিক্ষাবর্ষ থেকে নতুন যেরকমভাবে ফ্রেশ এন্ট্রি বা নিউ এন্ট্রিটা করতে হচ্ছে সেটা ধাপে ধাপে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। বাংলা শিক্ষা ই পোর্টালে 2026 শিক্ষাবর্ষ থেকে ফ্রেশ এন্ট্রি বা নিউ এন্ট্রির যে কাজটি আছে সেটি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের লগ ইন করে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড সহ। আপনাদের HY এর রেজিস্টার্ড নাম্বার আছে, সেই নাম্বারে যে 4 ডিজিট ওটিপি যায় সেই ওটিপিটা পুট করে দিয়ে আগে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের চলে আসতে হবে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, এই সেকশনের আন্ডারেই ফার্স্ট যে অপশানটি থাকে স্টুডেন্ট এন্ট্রি। এই স্টুডেন্ট এন্ট্রির অপশানে আপনারা চলে আসবেন এবং এইখানে আসলেই প্রথমে কিন্তু আপনাদের একটা আধার রেজিস্টার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। এই 6 ডিজিট ওটিপি এখানে আপনাদের আগে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন আধার ভেরিফিকেশান সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে আসবে এবং এখানে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট বা নিউ এন্ট্রি যে প্রত্যেকটা ধাপ সেই ব্ল্যাঙ্ক ফরম্যাটটা এখানে কিন্তু খুলে আসবে। তো এইটা কাজটা করার জন্যে আমি আপনাদের পিডিএফ দেখাই। এটা কিন্তু বাংলা শিক্ষা ই পোর্টাল থেকেই ডাউনলোড করা। এই ফরম্যাটটা আপনারা মেনটেন করবেন এবং এই হিসাবেই কিন্তু আপনারা স্টুডেন্টরা ভর্তি নেবেন এবং আপনাদের রেজিস্টার যে খাতা আছে সেখানে এই হিসাবে আপনারা নাম নথিভুক্ত করবেন। মেন যে ফিল্ডগুলো আছে সেইগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এই পিডিএফ ফাইলটার আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। এছাড়াও বাংলা শিক্ষা ই পোর্টাল থেকে ডাইরেক্ট আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, অনলাইন ফিল আপ করার প্রসেসে চলে আসি। তো এখানে দেখুন প্রথমেই স্টুডেন্টের নাম চাওয়া হচ্ছে, নাম বসিয়ে দেবেন। তারপরে জেন্ডার বয়েজ না গার্লস সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ বসাতে হবে। অবশ্যই ডেট অফ বার্থ কিন্তু বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে পুট করবেন। তারপরে মাদার নেম এবং তার সাথে ফাদার নেম বসাবেন এবং তারপরে গার্জেন নেম বসাবেন। অবশ্যই এক্ষেত্রে মাদার বা ফাদার নেমের মধ্যে যে কোনো একজনকে এখানে গার্জেন নেমে আপনারা বসাবেন। ঠিক আছে, এরপরে আধার নাম্বার অফ চাইল্ড, স্টুডেন্টের যদি আধার নাম্বার হয়ে গিয়ে থাকে তাহলে এক্ষেত্রে আধার নাম্বার আপনারা বসিয়ে দেবেন এবং নেম অ্যাজ পার আধার অনুযায়ী যে নামটি আছে সেই নামটাও কিন্তু নেক্সট পয়েন্টে বসিয়ে দিতে হবে। আর যদি আধার না থাকে সেটা কিন্তু আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, এটা ম্যান্ডেটারি ফিল্ড নয়। এবার নেক্সট দেখুন মাদার টাং অফ চাইল্ড, এক্ষেত্রে বাংলা ইংরাজি যেটা তার মাদার টাং সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে সোশ্যাল ক্যাটেগরি জেনারেল SC ST কি OBC সেটা এখানে পুট করে দেবেন। তারপরে রিলিজিয়ান হিন্দু মুসলিম বা যেটা যার রিলিজিয়ান হবে সেটা এখানে পুট করে দিতে হবে। তারপরে ওয়েদার দ্য স্টুডেন্ট বিপিএল বেনিফিশিয়ারি যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করবেন। তারপরে EWS কিনা মানে ইকোনমিক উইকার সেকশনের মধ্যে আসে কিনা, অবশ্যই এক্ষেত্রে কিন্তু EWS সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রেই আপনারা ইয়েস করতে পারবেন, না হলে এটা নো হবে। নেক্সট ওয়েদার CWSN, যদি CWSN বাচ্চা হয়ে থাকে তো এক্ষেত্রে CWSN সার্টিফিকেট থাকলে তবেই আপনারা কিন্তু এক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, এই হিসাবে আপনারা সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাবেন। তার নেক্সট পয়েন্ট হচ্ছে ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড, যেহেতু এটা স্কুলে ভর্তি হচ্ছে তো অবভিয়াসলি এটা আউট অফ স্কুলের বিষয় আসছেই না, তো সেক্ষেত্রে এটা নো হবে। তারপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ব্লাড গ্রুপ, আইডেন্টিফিকেশান মার্ক, হেলথ আইডি, এইগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড নয়। যদি এরকম কিছু ডকুমেন্টস গার্জেন সাবমিট করে থাকে সেক্ষেত্রে আপনারা বসাবেন। তারপরে মেন ম্যান্ডেটারি ফিল্ডগুলোতে চলে যাচ্ছি। নেক্সট ম্যান্ডেটারি ফিল্ড হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জেন। তো এক্ষেত্রে আগে যে গার্জেনের জায়গায় যার নাম বসালেন তার সাথে রিলেশান এখানে বসাতে হবে, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার। আর অ্যানুয়াল ইনকামে অনেকগুলো এখানে স্ল্যাব আছে, সেই গার্জেনের যেটা অ্যানুয়াল ইনকাম সেই অ্যানুয়াল ইনকামের স্ল্যাবটা এখানে বসাতে হবে। নেক্সট ম্যান্ডেটারি ফিল্ড দেখুন স্টুডেন্ট হাইট ইন সেন্টিমিটার হাইট প্রোভাইড করতে হবে। তারপরে এখানে চাওয়া হচ্ছে স্টুডেন্ট ওয়েট ইন কেজি, তাহলে কত কিলোগ্রাম ওয়েট সেটা এখানে আপনাদের বসাতে হবে। তো নেক্সট পয়েন্টে চলে যাই, গার্জেন কোয়ালিফিকেশান, এখানে অনেকগুলোই অপশান স্ল্যাব দেওয়া আছে, গ্র্যাজুয়েট, বিলো গ্র্যাজুয়েট,
বা পোস্ট গ্র্যাজুয়েট, এই গার্জেনের যে কোয়ালিফিকেশান হবে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হচ্ছে। তারপরে যে ফিল্ডগুলো দিতে হবে, এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার। তাহলে এই কারেন্ট ইয়ার বলতে এটা কিন্তু 2026 অ্যাকাডেমিক ইয়ারের কথা বলা হচ্ছে। অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, যেটা আপনার রেজিস্টার খাতারে পুট করেন, সেই অ্যাডমিশন নাম্বার এখানে পুট করবেন। তারপরে অ্যাডমিশন ডেট ইন ক্লাস, কবে আপনারা অ্যাডমিশনটা নিলেন, তো সেই অ্যাডমিশন ডেটটা এখানে বসাতে হবে। তারপরে নাম্বার অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার অফ স্কুলিং, যেহেতু এই স্টুডেন্টটা একদম নতুন আপনার স্কুলে ভর্তি হচ্ছে, তাহলে অবভিয়াসলি নট স্টাডিং এই অপশানটিই হবে। এছাড়াও এখানে আপনারা অপশানগুলো একটু দেখে নিন। অঙ্গনারী অর ইসিসিই সেন্টার, মানে অঙ্গনারী সেন্টার থেকে যদি ভর্তি হয়ে থাকে তাহলে সেটা আপনারা এখানে পুট করতে হবে এবং তার বেসিক কিছু ইনফরমেশান এখানেও দিতে হবে। স্টাডিড অ্যাট কারেন্ট অর সেম স্কুল আর স্টাডিড অ্যাট আদার স্কুল, তো এই অপশানগুলোই তখনই লাগছে যদি অন্য স্কুল থেকে বা আপনার স্কুলেই নতুন করে এন্ট্রি করে থাকেন, তখন এক্ষেত্রে এটা কাজে লাগবে। আর যদি একদম ফ্রেশ, একদম নিউ ক্যান্ডিডেট হয়ে থাকে যারা প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে, নান অর নন স্টাডিং এই অপশানটাতেই আপনাদের সিলেক্ট করতে হবে। নেক্সট, প্রেজেন্ট ক্লাস চাওয়া হয়। প্রি প্রাইমারি একটি বাচ্চার আমি এন্ট্রি দেখাচ্ছি, সে চাই এক্ষেত্রে প্রি প্রাইমারি চুজ করলাম। তো অ্যাকাডেমিক ইয়ার 2026 হবে, প্রেজেন্ট সেকশান যেটি হবে সেটা এখানে বসাবেন, রোল নাম্বার যেটি হবে সেটা এখানে বসিয়ে দেবেন, মিডিয়াম আপনাদের স্কুল যে মিডিয়ামের স্কুল মিডিয়ামটা এখানে বসিয়ে দেবেন। অ্যাডমিশন টাইপ, যেহেতু এটা ফার্স্ট টাইম এই বাচ্চাটা ভর্তি হচ্ছে স্টুডেন্টটা, তো সেই জন্যে ফার্স্ট টাইম অ্যাডমিশন এখানে সিলেক্ট করে নিতে হবে। তো নেক্সট চলে যাই ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ স্টুডেন্ট। প্রথমে দেখুন ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা, সেক্ষেত্রে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক এটা সকলের ক্ষেত্রে এটা ইয়েস হবে। ফ্রি ইউনিফর্ম, এটা গভর্নমেন্ট স্কুলেদের ক্ষেত্রে ইয়েস হচ্ছে। আর ফ্রি ট্রান্সপোর্ট বা ফ্রি এসকর্ট, এটা সিডব্লিউএস স্টুডেন্টদের জন্যে ইয়েস বা নো হবে, বাকি সবার ক্ষেত্রে এটা নো হবে। ফ্রি হোস্টেল ফেসিলিটি ইয়েস বা নো হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনাদের স্কুলে হোস্টেল ফেসিলিটি যদি থেকে থাকে সেক্ষেত্রে। ফ্রি বাইসাইকেল, তো বাইসাইকেল অবভিয়াসলি পিপি স্টুডেন্টদের দেওয়া হয় না, তো এটা হাই স্কুলেদের ক্ষেত্রে, বিশেষ করে যারা 10-এ পড়ছে, তো অবভিয়াসলি সেক্ষেত্রে ফ্রি বাইসাইকেলের জায়গাতে নো হবে। ফ্রি শুজ, এটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলেদের ক্ষেত্রে এটা ইয়েস হবে, বা প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এটা নো হবে। এরপরে নেক্সট পয়েন্ট দেখুন, কমপ্লিট সেট অফ বুকস, তাই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ইয়েস হচ্ছে। এবং ফ্রি এক্সারসাইজ বুক, সেক্ষেত্রেও গভর্নমেন্ট থেকে আপনারা বই খাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রেও এখানে ফ্রি এক্সারসাইজ বুকেতে ইয়েস হবে। এরপর স্কলারশিপ, সেন্ট্রাল স্কলারশিপ, স্টেট স্কলারশিপ আর আদার স্কলারশিপ, এই তিনটে স্কলারশিপের এখানে রিকোয়ারমেন্ট আছে। তো এই ক্ষেত্রে সেকশানটায় সেন্ট্রাল স্কলারশিপ, স্টেট স্কলারশিপ এবং আদার স্কলারশিপ এই তিনটে জায়গাতেই নো হবে। নেক্সট পয়েন্টগুলো বলি, whether child has been screened for deficit hyper disorder, তো এরকম যদি কিছু ডিসঅর্ডার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস, বা না থাকলে নো বসাবেন। ইজ দ্য স্টুডেন্ট ইনভলভ ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো এক্ষেত্রে দেখুন ইয়েস করলে যে যে সাবজেক্টের হিসাবে আসছে, তো অবভিয়াসলি এটা গিফটেড চাইল্ড বা ট্রেন্ড চাইল্ডের ক্ষেত্রেই এই সাবজেক্ট ওয়াইজ এগুলো চুজ করতে হয়, অবভিয়াসলি এটা প্রি প্রাইমারি ক্ষেত্রে নো হবে। এরপরে পয়েন্ট, ওয়েদার দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নাচার অ্যান্ড ক্যাম্প, ইয়েস হলে দেখুন নাচার অ্যান্ড ক্যাম্প হিসাবে অনেকগুলো লেভেল খুলে যাচ্ছে, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, এভাবে অনেক কিছু অপশান সেখানে চলে আসছে, তো এটা প্রি প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে নো হবে। এবার নেক্সট পয়েন্টটায় চলে যাই, হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন স্টেট লেভেল কম্পিটিশন, অলিম্পিয়াড অর ন্যাশনাল লেভেল কম্পিটিশন, অবভিয়াসলি প্রি প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে এগুলো সবই নো হবে। তার নেক্সট যে পয়েন্টটি আছে, স্টুডেন্ট এনসিসি বা এসএসসি, স্কট বা গাইডসের মধ্যে আসে কি না সেটাও এক্ষেত্রে নো হবে। নেক্সট যে পয়েন্টটি আছে, গেটিং ফ্রি এডুকেশান অ্যাজ আরটি অ্যাক্ট, এটা কিন্তু গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুল সাথে সাথেই প্রাইভেট স্কুল সকলের জন্যই এই সেকশানটা কিন্তু ইয়েস হবেই। চলে যাই তার নেক্সট পয়েন্টগুলোতে, ওয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, তো যেহেতু এক্ষেত্রে চাইল্ডটা একটি স্থায়ী বাসিন্দা এবং তার বাবা মার সাথেই থাকে, তো সেক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল হবে।
তার নেক্সট পয়েন্ট, স্পেশাল ট্রেনিং ফেসিলিটিস প্রোভাইডেড। তো এক্ষেত্রে আপনার স্কুল থেকে যদি আলাদা রকমভাবে স্টুডেন্টটার জন্য কোনো স্পেশাল ফেসিলিটি প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে এটা ইয়েস করবেন, না হলে এটা নো হবে। মোস্ট অফ দ্য কেস প্রি প্রাইমারির ক্ষেত্রে এটা নোই হবে। যাই হোক, তারপরে পয়েন্টে চলে যাই। ওয়েদার ক্যাপেবল অফ হ্যান্ডলিং ডিজিটাল ডিভাইস ইনক্লুডিং ইন্টারনেট। তো একটা প্রি প্রাইমারি বাচ্চা কখনোই ডিজিটাল ডিভাইসের সাথে হ্যান্ডলিং হবে না, তো সেক্ষেত্রে এটা কিন্তু নো হবে। তারপরের সেকশনটা চলে যাই, ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট। আপনাদের স্কুল যদি ভোকেশনাল এডুকেশন প্রোভাইড করে থাকে, ভোকেশনাল স্কুল হয়ে থাকে, তাহলে কিন্তু এই অপশানটা ফিল করতে হচ্ছে। মোস্ট অফ দ্য স্কুল কিন্তু ভোকেশনাল ক্লাস হয় না, তো বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো তো ভোকেশনাল ক্লাস হয় না, তো অবভিয়াসলি এক্ষেত্রে দুটো পয়েন্ট থাকে, দুটো পয়েন্টই এক্ষেত্রে নো হবে। তারপরে যেটা ফিল আপ করতে হয়, কন্ট্যাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট। স্টুডেন্টের স্থায়ী অ্যাড্রেস এখানে বসাতে হবে। তো এক্ষেত্রে দেখুন, প্রথমেই কিন্তু কান্ট্রি আর স্টেট সিলেক্ট হয়েই আছে, তারপরে অ্যাড্রেস বসিয়ে দেবেন, তারপরে হ্যাবিটেশন অর লোকালিটি এটা আপনাকে বসাতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বসাতে হবে। এরপরে দেখুন পঞ্চায়েত আছে, কিন্তু এটা ম্যান্ডেটারি ফিল্ড। তো এখানে মিউনিসিপ্যালিটি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যদি পঞ্চায়েত হয়ে থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এখানে লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই একটা প্রি প্রাইমারি বাচ্চার ক্ষেত্রে স্টুডেন্টের মোবাইল নাম্বার তো হবেই না, গার্জেনের মোবাইল নাম্বারই হবে। তো এক্ষেত্রে একটা ঠিকঠাক অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে কিন্তু দেবেন। তারপরে কন্ট্যাক্ট ইমেল আইডি, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্জেন। স্টুডেন্ট আর গার্জেনের অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে সিম্পলি সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস, এই যেখানে একটা চেক বক্স আছে এইখানে সিলেক্ট করে দিলেই ওপরে যেটা অ্যাড্রেসটা ফিল আপ করেছিলেন সবটাই নিচে চলে আসবে। তারপরে থাকে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস বা গার্জেন প্রোভাইড করে থাকে, তাহলে এটা ফিল আপ করতে হবে, না হলে এটা ব্ল্যাঙ্ক রাখতেই পারেন। সবার লাস্টে যেটা ফিল আপ করতে হয় সেটা হলো ফটো, এবং এক্ষেত্রে ফটোটা অবভিয়াসলি 20 কেবির মধ্যেই হবে। তাই ফটোটা সবার আগে আপনারা ফটো তুলে সেটাকে আগে 20 কেবির মধ্যে রিসাইজ করে রেখে দেবেন। ফটো রিসাইজ করার জন্য প্রচুর ওয়েবসাইট বা প্রচুর অ্যাপ আছে। তারপরে এখানে যে চুজ ফাইল অপশানটি আছে, সেই চুজ ফাইল অপশানে গিয়ে যে জায়গাতে ফটোটা রাখা আছে সেই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সব কিছু এখানে ফিল আপ করা হয়ে গেল। সবার শেষে যে অপশানটি থাকে সেভ ডিটেলস, এখানে ক্লিক করে দিতে হবে, এবং সাথে সাথেই দেখবেন একটি মেসেজ চলে আসবে, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিক কোড। একটা স্টুডেন্ট আইডি চলে আসবে, মানে বাংলা শিক্ষার একটা আইডি চলে আসবে। এটা যখনই চলে আসবে আপনারা বুঝে যাবেন আপনারা যে কাজটা করলেন সেটা একদম সাকসেসফুলি ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখুন, এখানে স্টুডেন্ট ইনফরমেশানের আন্ডারে স্টুডেন্ট লিস্ট ভিউ এই অপশানটি থাকে, এবং স্টুডেন্ট লিস্ট ভিউতে গিয়ে দেখাচ্ছি, দেখুন প্রি প্রাইমারির আন্ডারে এই যে স্টুডেন্টের ইউনিক কোড এবং তার নাম এখানে চলে এসছে। এক্ষেত্রে খুব ক্লিয়ার বুঝে গেলেন যে এই স্টুডেন্টের নাম এন্ট্রি এখানে হয়ে গেল। তো এই হলো স্টেপ বাই স্টেপ প্রসেস 2026 একাডেমিক ইয়ারে কীভাবে আপনারা ফ্রেশ এন্ট্রি বা নিউ এন্ট্রি করবেন। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।